হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ এভলিউশন 2026 সালের ফিজিক্যাল সায়েন্সের একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সাথে উত্তরগুলো প্রপার এক্সপ্লেন করে দেব যাতে তোমাদের সুবিধা হয়। তো এটা হচ্ছে আমঘাটা শ্যামপুর গার্লস হাই স্কুলের প্রশ্ন। আমি প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করব, উত্তরগুলো বলে দেবো। তোমরা এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো করে তৈরি করে নেবে, কারণ তোমাদের যাদের পরীক্ষা হয়নি এই প্রশ্নপত্র থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো কি বলছে, একের দাগে 10টা এমসিকিউ দিয়েছে। প্রথমটা বলছে পড়ন্ত বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করে কারণ বায়ুর সান্দ্রতা। ঠিক আছে, বায়ুর সান্দ্রতা হচ্ছে বৃষ্টির ফোঁটার গতিকে বাধা দেয়, ফলে একটি নির্দিষ্ট বেগে হচ্ছে পৌঁছে যায়। এরপরে পীড়ন ও কোন রাশির মাত্রা অভিন্ন, তো পীড়ন আর চাপের। তারপর হচ্ছে 1-3 আইসোবারদের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক তা হলো। তো আইসোবারদের হচ্ছে ভর সংখ্যা সমান হয়। 1-4 P31 আর নিচে 15 মৌলটির ইলেকট্রন বিন্যাস। তো এর দেখো এর ইলেকট্রন বিন্যাস কত হবে, 15 আছে ইলেকট্রন, অর্থাৎ 2, 8, 5, এটা হচ্ছে সঠিক উত্তর। 2 8 10 আর 5 15। তারপরে 1-5 1 মোল অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় তা হলো কি 1 মোল 32 গ্রাম, এটা একদম ঠিক। অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন, এটা একটু কনফিউজ আছে। অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, হ্যাঁ এটা ঠিক আছে, অণু থাকে এসটিপিতে 22.4 লিটার, সব করা ঠিক, কিন্তু এই পরমাণু থাকে না অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ এই বিয়েরটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে 1-6 বলছে নিচের কোনটির মধ্যে সবচেয়ে বেশি অণু থাকে। তো তোমরা ক্যালকুলেট করে দেখবে 1 গ্রাম নাইট্রোজেনে বেশি অণু থাকবে। তারপরে কোনটি প্রাকৃতিক ক্লোরিড, তো প্রাকৃতিক ক্লোরিড হচ্ছে রক্ত, একদম প্রাকৃতিক জিনিস। তারপরে 1-8 দ্রাবকের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায় এমন পদার্থ হলো CaOH2। কার্য করার হারকে কি বলে, কার্য করার হারকে ক্ষমতা বলে। 1-10 বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হচ্ছে, বলের বিরুদ্ধে, বিরুদ্ধে কি, সিঁড়ি দিয়ে উপরে ওঠা, উপরে ওঠাটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, নিচে নামা তো একদম বলের পক্ষে হলো। এবার দেখো বিভাগ খতে নির্দেশ মতো উত্তর দিতে হবে। প্রথম আছে সত্য মিথ্যা দিয়েছে, বলছে সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক অসীম, এটা একদম সত্য। তারপরে 2-2 স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝো, এটা তোমাদের বইয়ে পেয়ে যাবে, খুব ইজি একটা প্রশ্ন। তারপর পীড়নের গাণিতিক রূপ, পীড়ন মানে কি, পীড়ন মানে হচ্ছে প্রেরণ সমান সমান তোমরা লিখতে পারবে বল বাই ক্ষেত্রফল, মানে হচ্ছে পীড়ন। তারপরে পরমাণু সবচেয়ে সুস্থিত অংশ, অবভিয়াসলি এটা আমরা জানি, একদম কেন্দ্র, অর্থাৎ নিউক্লিয়াস সব থেকে সুস্থিত। তবে নিউক্লিয়াসবিহীন একটি মৌলের নাম, নিউক্লিয়াসবিহীন হচ্ছে হাইড্রোজেন। তারপরে পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস, তো পটাশিয়ামের দেখো 19 পটাশিয়ামের, অর্থাৎ 2, 8, 8, 1, 10, 19। ঠিক আছে, এরপরে জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো। জল ছাড়া অন্য একটি দ্রাবক হচ্ছে অ্যালকোহল। তারপরে ইমালসনের একটি ব্যবহার, ইমালসন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইমালসন তোমরা অনেকগুলো পেয়ে যাবে বইয়ে, ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ফোমের উদাহরণ, ফোমের উদাহরণ হচ্ছে ফেনা। কার্য ও ক্ষমতার সম্পর্ক, তো ক্ষমতা সমান সমান তোমরা লিখতে পারবে ক্ষমতা সমান সমান কার্য বাই সময়। কার্যের ব্যবহারিক একক কি, ব্যবহারিক একক হচ্ছে জুল।
খুব ভালো একটা প্রশ্ন, তোমরা এগুলো পড়বে, দেখবে এর মধ্যেও তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপরে দেখো বিভাগ খ ক খ গ বলছে ইস্পাত তৈরিতে হীরক বেশি স্থিতিস্থাপক কেন? এর কারণটা হচ্ছে যে হীরক যে থাকে, হীরকের হচ্ছে ইয়ং গুণাঙ্ক ইস্পাতের তুলনায় বেশি হয়, হীরকের ইয়ং গুণাঙ্ক বেশি হয়, তাই হীরক হচ্ছে বেশি স্থিতিস্থাপক। খুব ভালো একটা প্রশ্ন। ক্যাথোড রশ্মির দুটি বৈশিষ্ট্য। ক্যাথোড রশ্মি কি একই সরলরেখায় চলে, আর এর চৌম্বক ক্ষেত্র কি দ্বারা চৌম্বক দিলে বিক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে O68 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, এটা দিয়ে আমরা কি বোঝাই, এ হচ্ছে তোমরা এটা লিখে দেবে, কটা ইলেকট্রন প্রোটন লিখে দেবে, ইজি প্রশ্ন। তারপর দেখো এসটিপিতে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? তো কার্বন ডাইঅক্সাইড CO2 এর আণবিক ভর কত? এর আণবিক ভর হচ্ছে 44, তাহলে 1 মোল CO2 মানে হচ্ছে কত? 22.4 লিটার, ঠিক আছে। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হয়ে যাবে? 22.4 লিটার, এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর। তো ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, Ca হচ্ছে 40, C হচ্ছে 12, আর এটা মানে হচ্ছে 48 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 100। এটা প্রশ্নটা দিয়েছে মূল সংখ্যা, প্রশ্নটা মূল সংখ্যা, পদার্থের ভর, তারপরে কপার সংখ্যা, এসটিপিতে গ্যাসের আয়তন। এরপরে দেখো কলোয়েড দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। তো কলোয়েড দ্রবণ কি? টিন্ডার প্রভাব দেখা যায়, তারপরে কণাগুলি খালি চোখে দেখা যায় না, বীজ কেলাসের দুটি ব্যবহার, ঠিক আছে। এরপরে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে কি বোঝো, এবং এর সঙ্গে দিয়েছে এর গাণিতিক রূপ, একদম ইজি গাণিতিক রূপ, P = mgh। আর বাকিটা তোমরা বইয়ে পেয়ে যাবে, যেগুলো আমি বলছি না এগুলো তোমরা বইয়ে দিলে পেয়ে যাবে। ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপ, সোজা প্রশ্ন। বোরের পারমাণবিক মডেলের গঠন লিখে দেবে, পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তার প্রতিটি কক্ষপথে নির্দিষ্ট শক্তি নির্দিষ্ট, সব বইয়ে আছে। আইসোটোপ আইসোবার আইসোটোনের পার্থক্য, ইজি প্রশ্ন, বইয়েও আছে। অ্যাভোগাড্রো ধ্রুবক কাকে বলে? অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, মোলের সংজ্ঞা, বল কখন কার্য করে না। ওকে, তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বড় প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে, সবই তোমাদের বইয়ে তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। আর বাকি প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে প্রপার এক্সপ্লেন করে দিলাম ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের। তোমরা পুরো প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে এর মধ্যে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।